এটা একটা মার্কেট প্লেস, এখানে আমরা অ্যাকাউন্ট করবো, এখানে কাজ করব। যদি এরপরে যদি আরও কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে প্রশ্ন করতে পারেন। আর এই সুযোগে আমরা কি করি, অ্যাকাউন্ট খোলা শুরু করি। সবাই একটু অ্যাকাউন্ট খোলা দেখবেন। আর অ্যাকাউন্ট খোলাটা অবশ্য সবাই অ্যাকাউন্ট আমরা খুলতে পারি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন সাইডে অ্যাকাউন্ট খুলি, সবাই জানি। তারপর যদি অ্যাকাউন্ট খোলা থাকে, আমাদের বলতে হচ্ছে আচ্ছা ফারহানা, ফারিহা আপা, একটু মাইক্রোফোনে শব্দ হচ্ছে আপনার। জি। মাইক্রোফোনটা আপনার একটু শব্দ হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। মাইক্রোফোন শব্দ হলে সেক্ষেত্রে তো আবার কাজ করা ঝামেলা হয়ে যাবে, কিন্তু কথা তো বলতে হবে আপনার আমাদের সাথে। যাই হোক, আমি বলি, দেখেন আপনি চেষ্টা করেন। আমি আপনার অ্যাকাউন্ট, সরি আপনার, কেউ শেয়ারিং আছে ভাই? আমি আপনার এটা দেখতে পারতেছি, স্ক্রিন দেখতে পারতেছি। আপনি যেই লিঙ্কটায় ঢুকছেন ওখানে চলে যান। হ্যাঁ, আচ্ছা। তো সবাই দেখতে পারতেছেন? আমি একটু সবাই একটু দৃষ্টি আকর্ষণ করি আমার। সবাই জি একটু ভাইয়া, সাড়া দেন। হয়তো মাইক্রোফোনটা জি শুধু ভাই অন দেখতে করে, পাচ্ছি। জি শুধু মাইক্রোফোনটা দেখতে একটু অন পাচ্ছি। করবেন, কথা বলতে হবে না, তাতে আমি বুঝবো সবাই এই মুহূর্তে দৃষ্টি আকর্ষণ ঠিক আছে। জি জি। জি, সবাই আছেন তো? কারো মাইক্রোফোনের সমস্যা করতেছে। যে আপনাদের কথা বলতে হবে না, বা এস লিখে দিতে পারেন চ্যাট লিস্টে, বা শুধু মাইক্রোফোনটা অন করে অফ করে দিতে পারেন। আমি জাস্ট দেখবো যে আপনারা আছেন প্লাস দেখছেন এই মুহূর্তে। আচ্ছা, অনেকেই আছে, হয়তো দু একজন আছে যারা হয়তো ক্লাসে ঢুকছে, হয়তো মাইক্রোফোনের আশেপাশে নাই। আবার অনেকেই আছে হয়তো মাইক্রোফোন সমস্যা। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, আমি যতটুকু বুঝে নিচ্ছি। আচ্ছা, তো হ্যাঁ, ফারিহা আফা, আপনি যেটা করবেন এই মুহূর্তে আপনি রেজিস্টারে চলে যাবেন। তো দেখেন এই এই মার্কেট প্লেস সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন করেন নাই, তো আমি একটু আলোচনা করি, ছোট্ট আমার অল্প একটু আলোচনা, বেশি আলোচনা করব না, কারণ বেশি আলোচনা আচ্ছা, করলে মামুন অনেক। ভাই একটু লাউডলি বলবেন আরেকটু। আমার সাউন্ড কি কম শোনা যাচ্ছে? জি জি জি, আরেকটু লাউডলি বলবেন। আচ্ছা, অন্য কারোর কাছ থেকে আমি একটু ক্লিয়ার হই যে আমার সাউন্ডটা কম শোনা যাচ্ছে কিনা। না, না না, না ঠিক ভাইয়া, ঠিক মতো আছে, শোনা ঠিক আছে। যাচ্ছে। ঠিক আছে। জি হ্যাঁ, ঠিক মতো শোনা যাচ্ছে। জি জি, আমি আশা করি যে আমার সাউন্ডটা ঠিক মতো হচ্ছে, কারণ আমি সবসময় ক্লাস শুরু করার আগে সাউন্ডটা ক্লিয়ার করে নিই। তো শফিকুল ভাই, আপনি একটু মাইক্রোফোনে একটু সাউন্ডটা একটু বাড়ানো দেখেন ঠিক হয় কিনা। আচ্ছা, ঠিক আপনার আছে। মানে এখান থেকে একটু সাউন্ডটা একটু করে দেন, বাড়াই দেন। জি, তো আমি বলি যেটা সেটা হলো, এটা একটা মার্কেট প্লেস, মাইক্রো ওয়ার্কার, ছোট মার্কেট প্লেস, যেখানে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করে, আমরা ছোট ছোট কাজ করে আমরা কি করতে পারি, অল্প অল্প কাজ করে আমরা এখানে আর্ন করতে পারবো। তো আমি আপনাদের এই প্রথমেই আমি যেটা করব, আপনাদের আজকে এইখানে মার্কেট প্লেসে কী করবো, একটা অ্যাকাউন্ট খোলাবো। তারপরে আমাদের কাজ করতে করতে দু একদিন সময় লাগবে। তো যদি কারো এই মুহূর্তে অ্যাকাউন্ট এই সাইটের সাথে যদি আগে থেকে কেউ পরিচিত হয়ে থাকেন, তাহলে তাকে আহ, ধন্যবাদ যে আপনি আগে থেকে জানেন, সে আমাদের তথ্য দেবেন। আর যদি কারো এই সম্পর্কে জানা না থাকে, সেক্ষেত্রে আজকে এই সম্পর্কে আমি অনেক আলোচনা করব, তবে এত বেশি না। আবার যেহেতু ছোট মার্কেট প্লেস, আমাদের পরবর্তীতে বড় বড় মার্কেট প্লেসে যাব, তার আগে থেকে আমরা ছোট ছোট মার্কেট প্লেস এরকম যদি আর দু একটা থাকে, হয়তো যেতেও পারি, নাও যেতে পারি, এটা দিয়ে শেষ করতে পারি। তো আমরা মার্কেট প্লেসে ঢুকবো, আর পাশাপাশি আমাদের যে ধারাবাহিক কাজগুলো থাকবে সেই কাজগুলো শিখবো। পাশাপাশি আমরা কী করবো, মার্কেট প্লেসেও কাজ করব। যেহেতু আমাদের হাতে 2 ঘন্টা সময়, আমি প্রথম কিছু সময় কাজের পর কাজ নিয়ে আলোচনা করবো, আপনাদের কাজ নিয়ে, যেহেতু আপনাদের অবশ্যই কাজ দিতে হবে, এর জন্য আমার মার্কেট প্লেসে আসা। তো এইখানে যেটা হয়, এখানে ছোট ছোট কিছু কাজ থাকে, কাজের পেমেন্টগুলো খুব অল্প। এই অল্প অল্প কাজ করেও দেখা গেল যে আপনার মাস শেষে অল্প কিছু ডলার আর্ন করা যায় এখান থেকে। আর আমার যারা স্টুডেন্ট আছে দীর্ঘদিনে, তারা অবশ্য এখান থেকে ভালো একটা প্রফিট অর্জন করছে। তো এর জন্য ভাবি যে না, ঠিক আছে, এটা আসলে খারাপ কিছু না। তবে এখান থেকে আরও কিছু ফায়দা লুটে যায় এখান থেকে। যারা নিজেদের মার্কেট নিয়ে ভাবতেছেন, যারা ওই যে আমাকে আগেও বলছেন যে আমি নিজের ব্যবসা দাঁড় করতে চাই, তাদের জন্য এখানে ভালো একটা ফায়দা আছে। তাদের সম্পর্কেও কিছু আলোচনা হবে পরবর্তীতে। আর যারা নিজেদের অন্যের মার্কেট করবে, যারা, তাদের জন্য এখানে ভালো ফলাফল এখানে আছে, মানে এখানে সবার জন্যই ভালো একটা প্রফিট এখানে আশা করি পাওয়া যাবে। তবে এখানে প্রফিটটা একেবারে সীমিত, মানে এতটাই মানে অল্প যে অনেকের একটু কষ্ট লাগতে পারে যে আমাদের কি মার্কেটে নিয়ে আসলো, যেখানে
আমি এত কষ্ট করলাম, তার বিনিময়ে আমাকে মাত্র কয়েক সেন্ট দিল, না কোনো ডলার। আপনি কোনো ডলার পাবেন না, এখানে কয়েক সেন্ট পাবেন। কিন্তু আমাদের এই ছোট ছোট মার্কেট প্লেস থেকে আমাদের কিছু অভিজ্ঞতা দরকার আছে, এই জন্য এখান থেকে আমরা কি করব, আগাইতে থাকবো। আর পাশাপাশি আমরা কি করব, অন্য অন্য কাজগুলো করব। তো দেখেন এখানে আমি যখন আমি রেজিস্টারে চলে আসছি, রেজিস্টারে আসার পরে এইখানে আপনাকে একটা ফর্ম দিচ্ছে, যে ফর্মটা আপনাকে কি করতে হবে, ফিল আপ করতে হবে। তো ফর্মটা ফিল আপ করা শুরু করি। যদি অপশনাল থাকে, মিডল নেম যদি আপনার না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। আপনি কোম্পানি কি দিব? যেহেতু কোম্পানি অপশনাল আছে, অতএব আপনার না দিলে সমস্যা নাই। আপনি ডেট অফ বার্থটা দিয়ে দেন, প্রথমে মাস দেবেন, তারপরে আপনি ডেট দিবেন। হ্যাঁ, ইমেল অ্যাড্রেসটা এটা দিতে হবে, এটা দিয়ে দেন। যে অ্যাড্রেসও কি দিতে হবে? যে অ্যাড্রেসটা দেন আপনি শর্ট করে দেন, কোনো সমস্যা নাই। ফুল অ্যাড্রেস দিতে হবে না, শর্ট করে দেন। তারপরে জিপ কোডটা আর সিটি দিয়ে দেবেন। জিপ আচ্ছা। এখানে অ্যাড্রেস দেন, এখানে অ্যাড্রেস দেন, আপনি শুধু শর্ট নামটা দেন এখানে, আপনার ঠিকানা। এভাবে ভালো হবে? সমস্যা নেই। তারপরে জিপ কোডটা এখানে দিয়ে দেন, তার নিচে। হ্যাঁ, এই সিরিয়ালটা জিপ কোডটা দিয়ে দেন। আচ্ছা, সিটিটা দিয়ে দেন, ঢাকা দিয়ে দেন। বাংলাদেশ এখানে কি এখানে দেব? আছে। আর এইখানে আপনি চাইলে সবগুলো টিক মার্ক করে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আর সর্বশেষ নিচেরটা টিক মার্ক দিতে হবে, দিয়ে দেন, সমস্যা নেই। দিয়ে দিব? জি, এখন সাবমিটে ক্লিক করেন। আচ্ছা, আপনার জন্ম তারিখটা দেখেন, একটু ঝামেলা হয়েছে, ওই ডবল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর কি বলেছো? আচ্ছা, যেহেতু জন্ম তারিখ ঝামেলা করছে, সেক্ষেত্রে পাসওয়ার্ডটা আবার দিতে হবে। ওখানে তো আবার ইয়া হয়েছে, 4 ডিজিট হবে, ইয়ারটা 4 ডিজিটের হবে। কোনটা? ইয়ারটা ইয়ার ইয়ারটা ও 4 চার ডিজিটের। ডিজিট হবে। আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার সার্টিফিকেটের সাথে মিল রেখে দিবেন। হ্যাঁ হ্যাঁ, সার্টিফিকেটের সাথে মিলিয়ে দিয়েছি। আচ্ছা, এখন একটু উপর দিকে পাসওয়ার্ড পরে দেন, একটু উপরের দিকে যান তো, একটু 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 একটু। আপনার কি কি সমস্যা আছে, নিউ পাসওয়ার্ড দিতে হবে। আর আচ্ছা, এখন ঠিক আছে, এখন আপনি দেন, এখন সমস্যা নেই, হয়ে যাবে। পাসওয়ার্ডটা একটু সমস্যা ছিল, পাসওয়ার্ড আগে যেটা দিছিলেন ওটা দিয়েন না। আচ্ছা, পাসওয়ার্ডটা দিবেন, আমি তারপর একটু বলে দিই কিভাবে পাসওয়ার্ডটা দিবেন। বলেন। আপনি একটা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে হবে, একটা ছোট অক্ষর আর বাকি ছোট অক্ষর বড় অক্ষর ভাড়া দিতে হবে, আর সংখ্যা ব্যবহার করতে হবে। স্পেশাল ক্যারেক্টার হিসেবে আপনি ব্যবহার করতে পারেন হ্যাশ, অ্যাট দ্য রেট ব্যবহার করতে পারেন। আচ্ছা আচ্ছা, জি, দিয়েছি। এইবার সাবমিট করেন, হয়ে যাবে আশা করি। হ্যাঁ, এখন মনে হয় হয়েছে। জি, আপনার আপনার এইখানকার ফর্মে কাজ শেষ। এখন আপনি যে জিমেলটা ব্যবহার করছেন, এই জিমেলটা আপনার চলে যেতে হবে। তো জিমেল যাওয়ার পরে এটাকে কি করতে হবে, কনফার্ম করতে হবে। আচ্ছা, আমি কি স্ক্রিনটা মানে অফ করে দিব? না না না, আপনার এখনো কাজ শেষ হয় নাই, এখনো অনেক কাজ আছে। ও আচ্ছা আচ্ছা। জি,
আপনার এসে যান ইনবক্সে, চেক মাইক্রো ওয়ার্কার্স যে একটা মেসেজ আসছে, এই লিঙ্কটা ঢুকেন। হ্যাঁ, এই লিঙ্কটা ঢোকার পরে এই যে ক্লিক ইয়ার, হ্যাঁ এটাকে অ্যাক্টিভ করে, অ্যাক্টিভ হয়ে গেছে। জি জি হয়ে আচ্ছা, গেছে। তারপরে এখন আরেক ধাপ কাজ আছে, এখন আপনার কাজ শেষ হয় নাই। আচ্ছা এখন পরবর্তী কাজের জন্য আপনাকে যেটা করতে হবে, মানে আপনার এটা কি কেবল ইমেল ভেরিফিকেশন করা হয়েছে, তো ইমেল ভেরিফিকেশন করার পরে আপনাকে যেটা করতে হবে, পরবর্তীতে আপনার ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। এখন ফোন নাম্বার ভেরিফাই করার জন্য আপনার ফোনে কমপক্ষে 2.5 টাকা থাকতে হবে, আর ওই সিমটা আপনার হাতের কাছে থাকতে হবে, যে সিমটা দিয়ে আপনি 2.5 করবেন। টাকা। জি আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, তো আপনি যেটা করবেন, আপনার যে সিমটা হাতের কাছে আছে এবং সিমের টাকা আছে, ওই সিমটা আপনি অ্যাড করতে হবে। তো এর জন্য আপনার কি করতে হবে, আপনি চলে যাবেন জবসে, দেখেন প্রথমেই জবসে সিএল আছে একটা, এটা চলে যান। হ্যাঁ, আপনি এখান থেকে এরপর যে কোনো একটা জবে ক্লিক করেন, নিচের দিকে দেখেন অনেক জব আছে, যে কোনো একটা জবের উপরে ক্লিক করেন। এখন এটা করতে হবে না, জাস্ট ক্লিক করবেন। আচ্ছা, দেখেন নিচে লেখা আছে মডিফাই ইওর নাম্বার। হ্যাঁ, তার মানে কি এইখানে আপনার মডিফাই করে আপনার নাম্বারটা অ্যাড করতে হবে। মডিফাই বলতে এটা বোঝাইতেছে আপনার নাম্বারটা অ্যাড করতে হবে, যে নাম্বারে আপনার কি আছে, যে নাম্বার থেকে মেসেজটা পাঠাবেন এবং ওই নাম্বার টাকা আছে, এই ধরনের নাম্বারটা এখানে এখানে অ্যাড করবেন। তো ঢোকেন এটা মডিফাই নাম্বারে, এই যে এখানে নাম্বারটা বসাই দিতে হবে, এই কোডটা। এখানে জি, দিয়ে দেব। জি আচ্ছা আচ্ছা, ওয়েট, নাম্বার কি 013 নাম্বার? জি আচ্ছা, আরেকটা বিষয় আমি আগে থেকে জানাই রাখি, যাদের কি বলে গ্রামীণের যে আপনার স্কিটো যে নাম্বারগুলো আছে, হুম। এই স্কিটো নাম্বারগুলো ব্যবহার করবেন না। এটা কি স্কিটো নাকি? না এটা স্কিটো না, এটা হচ্ছে একদম নতুন গ্রামীণ, যে কোডটা মানে আছে গ্রামীণ সেই ফোন কোডটা, গ্রামীণের নতুন কোড। হ্যাঁ, নতুন। হ্যাঁ আচ্ছা, এখন গ্রামীণের এই কোড, গ্রামীণ সিম নিয়ে একটু ঝামেলা হয় মাইক্রো ওয়ার্কার্সে, যেহেতু নতুন কোড, সেক্ষেত্রে ঝামেলা হবে কিনা শিওর না আমি। তাহলে আমি আরেকটা নাম্বার দিই। আরেকটা নাম্বার ব্যবহার করতে পারেন, তবে এটা অন্য শিওর নাম্বার ট্রাই করেন। আপনি হয়ে যেতে পারে। তবে স্কিটো নাম্বার দিয়ে যদি এসএমএস কেউ পাঠায়, সেক্ষেত্রে স্কিটো নাম্বার এসএমএস কি হয় না, ওটা অ্যাপ্রুভ হয় না। ও আচ্ছা আচ্ছা, এইটা আমার স্কিটো না, এটা আমার নরমালি হচ্ছে গ্রামীণ ফোন নাম্বার। জি, এটাতে এই নাম্বার আবার আমার ব্যালেন্স নাই, আমি ও না, বলতে পারি বিকাশ। আচ্ছা, না না, তাহলে ব্যালেন্স যেহেতু নাই, তাহলে এটা দেন না, আপনার আগেটাই দেন। আপনি দেখেন ওটা দিয়ে এসএমএস পাঠানোর পর দেখেন অ্যাক্টিভ হয় কিনা। আসসালামু আলাইকুম মামুন ভাই। আসসালাম সাব্বির ভাই। আমি ওই যে জবসে গিয়ে ফোন নাম্বার অ্যাডের অপশনটা পাচ্ছি না। জি, এর জন্য আপনাকে আমার স্ক্রিনটা আগে দেখা উচিত ছিল, তাহলে পাইতেন। যে সেভ, সেভ চেঞ্জ করেন। আচ্ছা, এখন ওই যে ভেরিফাই ইওর ফোন নাম্বারে ক্লিক করেন। আচ্ছা, আপনি দেখেন নাম্বারটা অ্যাড হয়ে গেছে, লাস্টে 22। এই নাম্বার থেকে আপনার কি করতে হবে, এসএমএসটা পাঠাতে হবে। হ্যাঁ? তো এসএমএস আচ্ছা পাঠাবেন, দেখেন এসএমএস এ কি লিখতে হবে, এখানে কিন্তু আপনাকে নির্দেশনা দিয়ে দিচ্ছে, আপনাকে অ্যাক্টিভ লিখতে হবে, কিন্তু ডিভাইডেড কমা আছে, ডিভাইডেড কমাটা যেন না থাকে, প্রথম অক্ষরটা বড় হবে। অ্যাক্টিভ লিখে তারপরে আপনাকে একটা নাম্বার দিয়ে দিচ্ছে, কোন নাম্বারে এসএমএসটা পাঠাবেন, সেই নাম্বারটা হচ্ছে +1972। তার দুই পাশে ডিভাইডেড কমা আছে, ডিভাইডেড কমা যেন না থাকে। তো আর এখানে স্পেস আছে, তারপরে আন্ডারস্কোর আছে কিছু, এগুলা যেন না থাকে। আপনি সরাসরি এই +1972 যেভাবে সিরিয়াল নাম্বার আছে, নাম্বারগুলো সুন্দর করে উঠে ওই নাম্বারে এসএমএসটা পাঠাবেন। এখনই পাঠাবো? জি, এখন অ্যাক্টিভ করতে হলে এখনই পাঠাতে হবে আপনাকে। আচ্ছা অ্যাক্টিভ লিখে, এই যেভাবে অ্যাক্টিভ লেখা আছে এইভাবে অ্যাক্টিভেট লিখে তারপরে ওই নাম্বারটা পাঠাবেন, যে নাম্বারটা আপনাকে দিয়ে দিচ্ছে ডিসপ্লেতে। আর নাম্বার কোন নাম্বার থেকে পাঠাবেন, সেই নাম্বারটা যেটা আপনার নাম্বার সেভ করছেন 22 লাস্টে, এই নাম্বারটা হলো থেকে এসএমএসটা পাঠাবেন। আচ্ছা এই কাজটা এখন করতে থাকেন। আর পাশাপাশি যাদের সমস্যা, আপনি কিন্তু স্ক্রিন শেয়ার অফ করেন না। আমি এখন অফ করব? না, স্ক্রিন শেয়ার অফ করবেন না, সেটা বললাম। আপনি এইভাবে রাখেন, স্টিল রাখেন স্ক্রিন শেয়ারটা। অ্যাক্টিভেট দিয়ে হচ্ছে জাস্ট এই নাম্বারে সেন্ড করে দিব, তাই তো? জি জি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মামুন ভাই, আমার জি।
আমার তো ওই মোবাইল ভেরিফিকেশন না আসে হুম। ওই অলরেডি ওই জবসে চলে আসছে, তাহলে কি আমারটা কি ওকে আছে না নাই? এটা ওকে নাই। আপনার মোবাইল ভেরিফাই জবে যাওয়ার পরে মোবাইল ভেরিফাই চাবে। আচ্ছা, এখন অন্য কারো সমস্যা থাকলে সেক্ষেত্রে সে স্ক্রিন শেয়ার করতে পারে না, আমি সবার স্ক্রিন দেখতে পারবো, ডবল স্ক্রিন আমি দেখতে পারবো, সমস্যা নাই। এটার পাশাপাশি আপনাদের অন্য কারো সমাধান দিতে থাকি। এটা অটো হয়ে গেল কিভাবে আমি করে? না, সেন্ড করেছি। সেন্ড করছেন। আচ্ছা, এখন আপনি জবে ক্লিক করেন। ডেলিভারি হয়েছে মেসেজ? হ্যাঁ হ্যাঁ, ডেলিভারি করেছি। জবে ক্লিক করেন, দেখবেন যে আপনার এই মডিফাই ইওর ফোন নাম্বার আগের মতো আর আসবে না। ঢুকেন যে কোনো একটা জবে ক্লিক করেন, নিচের দিকে আসার পরে দেখেন হ্যাঁ হ্যাঁ। আর কিছু ক্লিক করেন না। হ্যাঁ, দেখেন আপনাদের পরবর্তী কাজ কি জানেন? আপনার এখন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন তৃতীয় স্টেপ, যেটা আপনার প্রথম স্টেপ হলো ফর্মটা পূরণ করতে হবে, দ্বিতীয় স্টেপ আপনি কি করছেন, ইমেল ভেরিফিকেশন করছেন, তৃতীয় স্টেপ হচ্ছে আপনি কি ফোন নাম্বার ভেরিফাই করছেন। এখন চতুর্থ স্টেপে যে আপনাকে কি করতে হবে, এক্সাম দিয়ে পাস করতে হবে। এক্সামের ব্যাপারটা আপাতত আপনার স্কিপ করে যাব। এক্সামটা আমরা সবাই একসাথে দেব, যেহেতু আমরা এখানে অনেকেই আছি। এক্সাম আমরা একটা একটা করে দেব, স্ক্রিন শেয়ার আসবে, সবাই এক্সাম আমরা দেখবো ডিসপ্লে এবং একসাথে এক্সাম দিব। আর কেউ যদি জি, আপনি আপাতত আপনার অ্যাক্টিভ হয়ে গেছে, আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। নিচে একটা অ্যাডমিশন টেস্ট টাইপের একটা কিছু অপশন ছিল, একটু স্ক্রল করবেন। কে রাজু? ফারিহা, আপনি একটু নিচে নিচে স্ক্রল করবেন। জি, হ্যাঁ, অ্যাডমিশন sure, টেস্ট sure, আছে, অ্যাডমিশনে ক্লিক করেন এই না? জিনিসটা কি করব না না? না, অ্যাডমিশনে কেউ ক্লিক করবেন না। যদি অ্যাডমিশনে ক্লিক করেন আপনার কিন্তু আপনার সেকেন্ড ওঠা শুরু করবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফিরে আসার সুযোগ নেই। আচ্ছা আর আচ্ছা। একবার যদি অ্যাডমিশন শুরু হয়ে যায়, অ্যাডমিশন যদি না দেন সেক্ষেত্রে আপনার ফেল আসবে অ্যাকাউন্টে। আচ্ছা আচ্ছা, তো আমি মনে করি যেহেতু আমরা এখানে সবাই আছি, সবাই যদি আমরা একসাথে, জানি না আপনারা কিভাবে মনে করবেন, কিন্তু আমি যেটা করি, তারপর আমি যেটা মনে করি সেটা হলো, আমরা যদি সবাইকে হেল্প করি, একজন স্ক্রিন শেয়ার আসলো, এক্সাম শুরু করলো, যদি আমরা সবাই স্ক্রিনটা দেখি, সবাই যদি আমরা প্রশ্নের উত্তরটা যদি বলে দিই, তাহলে এক্সামটা সহজ হয়ে যাবে। যদি আপনারা যদি এইভাবে মনে করেন যে না আমরা এইভাবে সবাই সহযোগিতা সবাইকে করব, তাহলে আপনারা এইভাবে করতে পারেন, নয়তো যার যার এক্সাম শেষে দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনাদের খুশি। তো আপনি আপাতত স্ক্রিন শেয়ার অফ করে দেন, আপনার অ্যাকাউন্টটা এই অবস্থা থাক, তারপরে এক্সামে চলে আসবো আমরা। আমি এখন অফ করে দিব? জি, আপাতত অফ করে দেন, আমি অন্য কারো অ্যাকাউন্ট দেখি অ্যাক্টিভ করা দিই। জি, এখন অন্য কেউ আসেন যার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়নি, এখনো সমস্যা হচ্ছে। আচ্ছা মোহন ভাই, যে আমার তো ফোন নাম্বার করা হলো না, তো আমি কি ব্যাংকে গিয়ে কিছু করতে পারবো? আপনি ওইখান থেকে জবে ক্লিক করেন, নয়তো আবার কারো স্ক্রিন ফলো করেন, আমি অন্য কাউকে স্ক্রিনে ডেকে নিয়ে আসতেছি। আচ্ছা, কেউ আসেন তো। নিজে কেউ আসবেন? এরকম আওয়াজ আসছে কেন? হ্যালো ভাইয়া। জিয়া ভাই, আপনার ওইখান থেকে মাইক্রোফোনে খুব ঝামেলা হয়, বুঝছেন? হ্যালো ভাইয়া। জি বলেন, জান্নাতুল ফেরদৌস। এই অ্যাকাউন্টটা কি আমাদের সবার দরকার হবে? জি, আবার দরকার আছে অ্যাকাউন্টটা? হুম, আপনাদের যে অ্যাকাউন্টটা খুলছে, অ্যাকাউন্টটা কি আমাদের সবার দরকার? অ্যাকাউন্টটা আমি বুঝতে পারিনি, আবার একটু বলবেন? আপনি তো যে অ্যাকাউন্টটা ওপেন করলেন, ওই অ্যাকাউন্টটা কি আমাদের সবার দরকার আছে? আমি এই তো অ্যাকাউন্টটা আমাদের এটাই সবার বলতেছি যে অ্যাকাউন্টটা সবার খুলতে হবে। আমি তো সেটাই বললাম আপনাদের যে অ্যাকাউন্টটা সবার খুলতে হবে। আমার অ্যাকাউন্ট খুলছে এইভাবে, ওই যে জব, এখানে ব্যালেন্স দেখাচ্ছে 00 অ্যাকাউন্ট, আর আমার মেইল নাম্বারটা দেখাচ্ছে, তো ভাইয়া। ভেরিফাই তো আমি করতে পারিনি। আচ্ছা, সেক্ষেত্রে ভাই তো আপনি আপনারটা পরে সমাধান দিচ্ছি। হ্যাঁ, আপাতত আপনারটা স্টপ রাখেন। ভাই আপনার বার্থডেটা ঠিক নেই। ওকে। জি, বার্থডেটা 4 ডিজিট হবে, ইয়ারটা 4 ডিজিটের হবে। আর ভাই সেকেন্ড জায়গায় আপনি ডেট দিবেন, ওই জায়গায় আপনি মান্থ দিয়ে রাখছেন। আচ্ছা, প্রথমে আপনার বার্থডেটা আপনার গোড়া থেকে শুরু করেন, আপনি গোড়া থেকে শুরু করেন বার্থডেটা। এটাকে
বার্থডেটা গোড়া থেকে শুরু থেকে শুরু করেন, মানে বার্থডেটা আপনার ঝামেলা আছে। মোস্তাক ভাই শুনতেছেন? আপনার প্রথমে হবে হলো মাস হবে, পরে মাঝখানে হবে যেটা দিন। হ্যালো, জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ আলমামুন ভাইয়া। জি জিয়া ভাই আমি শুনতেছি। হ্যাঁ, এমপ্লয়ার সাবস্ক্রিপশনে কি নিউজলেটার দেব নাকি এপিআই আপডেট দেব? নিচে আপনার ওইগুলা সবগুলো টিক মার্ক করে দেন, সমস্যা। আর নয়তো আপনার শুধু রেজিস্টার যেটা আছে যে আপনার চাইছে ওইটা টিক মার্ক, একটা টিক মার্ক করে আপনি সাবমিট করে দেন। সবগুলা টিক দিয়ে দেব? সবগুলা? হ্যাঁ সবগুলো দিতে পারেন, নয়তো লাস্টের একটা যেটা আছে রেজিস্টার কি যেন লেখা আছে ওইটা হ্যাঁ, টিক বাই মার্ক। রেজিস্ট্রেশন, বাই রেজিস্ট্রিং। হ্যাঁ ওইটা টিক ইউর মার্ক করে আপনি কনসেন্ট। কি করেন, সাবমিট করে দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আইপি ইজ নট ইউনিক। আইপি ইজ নট ইউনিক। হ্যাঁ, আচ্ছা, আপনি কি মোবাইল ডাটা নাকি? ভাইয়া এটা আসছে। না আমি ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন দিয়ে করতেছি। দেখতেছি আপনারটা নাম্বার হয়েছে। জি মোস্তাক ভাই আপনার ইমেল অ্যাড্রেসে চলে যান, আপনার জিমেইলে চলে যান, যেখানে ওখানে একটা মেল গেছে ওখান থেকে কনফার্ম করেন এটাকে। আচ্ছা যে মেলটা অ্যাড করছেন এই মেলটা চলে যান, ইউটিউবে যান, ইউটিউবে যে মেলটা ঢুকেন। উনি তো একটা ভাই, একটু ব্রাউজার problem হচ্ছে। ব্রাউজার কেটে দিচ্ছে উনি। আচ্ছা, আমি দেখতেছি ভাইয়া, আমি কনফার্ম করতেছি ভাইয়া। আচ্ছা আলমামুন ভাইয়া। জি জি জিওর ভাই, জি, আমার যে আইপি ইজ নট ইউনিক দেখাচ্ছে, এটা কিভাবে সলভ এই করব? স্ক্রিনটা শেয়ার করেন একটু। শেয়ার করতেছি। আচ্ছা ওইখান থেকে অনেক সাউন্ড আসছে, মাইক্রোফোনটা একটু বন্ধ করবেন তো। আইপি ইজ নট ইউনিক, আপনার আইপিতে ঝামেলা করছে, যেমন আপনার অ্যাকাউন্ট এই আইপিতে দিচ্ছে না। এই জন্য আপনার যেটা করতে হবে, আপনার একটা ভিপিএন ব্যবহার করতে হবে। ভিপিএন এক্ষেত্রে আপনি টর ব্রাউজার ইউজ করতে পারেন। আপনি আপাতত একটা ভিপিএন ব্যবহার করতে হবে। আপনি একটা কাজ করেন, আপনার চলে যান, আপনার একটা নিউ ট্যাব নিয়ে যান এখান থেকে। হ্যাঁ, নিউ ট্যাব নিলাম। আচ্ছা আপনি এক্সটেনশনে চলে যান। এক্সটেনশন আপনি যাওয়ার জন্য আপনার ওই যে থ্রি ডট মেনু, এখান থেকে এক্সটেনশনে চলে যান। এক্সটেনশন ওই যে বাম পাশে এক্সটেনশন লেখা আছে। হ্যাঁ, এক্সটেনশনে। ওই যে বাম পাশে এক্সটেনশন লেখা আছে দেখেন। হ্যাঁ হ্যাঁ, ওপেন নিউ ওয়েব ক্রোম স্টোর নিচের দিকে লেখা আছে, একবার নিচের দিকে। হ্যাঁ। এখন এখান থেকে এক্সটেনশন সার্চ করে নিয়ে আসতে হবে, ওই যে সার্চ অপশন আছে। হ্যাঁ, এক্সটেনশন আপনি আপাতত হোলা নামে যে এক্সটেনশন আছে এটা ব্যবহার করতে পারেন। কোনটা ভালো হবে? ওই ভিপিএন যেটা সাপোর্ট করবে? হ্যাঁ হোলা ভিপিএন সাপোর্ট ইয়ে করেন আপনি, হোলা ভিপিএন লেখেন, হোলা। এইচওএলএ? হ্যাঁ হ্যাঁ হোলা ভিপিএন এটা? জি জি প্রথমে চলে আচ্ছা ভাই, এখানে জিপ কোডটা আমার যে কোডটা ওটা দিতে হবে, পোস্ট অফিসের যে কোডটা উপরেরটা ভাই, উপরেরটা। নামে ক্লিক করেন, নামে নামে নামে, না না না, নামে। মামুন ভাই জি ভাই, বললাম ওখানে যে জিপ কোডটা ওটা কিসের কোডটা দেওয়া দিতে হবে? হ্যাঁ আমি 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 বুঝতে পারিনি ভাই। ওখানে জায়গায় জিপ শফিকুল ভাই আমি আমি বুঝতে পারিনি। যে কোডটা ওটা দিতে। হ্যাঁ, আমার কথা বুঝতে পারি। বললাম ওখানে একটা জিপ কোড চেয়েছিলেন ও যে জি ফর্মটা পূরণ করার সময়। জি জি জিপ কোডটা, আপনার জিপ কোডটা দিয়ে দিবেন। আচ্ছা আপনি ভিপিএন, আপনি এই ভিপিএন এই ট্যাবটা কেটে দেন, আপনি এই ট্যাবটা দরকার নেই। ওই পোস্টাল কোডটা কি? জি জি আমারটা মনে হয় জি হয়ে গেছে। দিবেন, পোস্টার কোড দিবেন, হয়ে যাবে। জি আপনি এই ট্যাবটা কেটে দেন, ট্যাবটা লাগবে না, আপনার ট্যাব ই হ্যাড কেটে হয়ে দিলাম। গেছে।
আচ্ছা এখন কি নতুন করে আবার সাবমিট করব? না না ওয়েট আগে না, আপনার ওইটাকে করতে হবে। আপনার ওই যে উপরে যান, আপনার ব্রাউজার ডান পাশে আপনার ভিপিএনটা অ্যাড করতে হবে, ওপেন করতে হবে ওইখানে না। দেখেন আপনি একটু জিনিস ফলো করেন, ওইখানে এক্সটেনশন একটা আছে, আইকন আছে, ওই আইকনটা ক্লিক করেন। উপরে আইকন যে ওইটাকে পিন করেন। জি সামনে চলে আসছে। এখন এই আইকনের পরে ক্লিক করেন, খোলা ভিপিএন আইকনের পরে ক্লিক করেন। উপরে যেটা আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন দেখেন ওই যে মাঝ বরাবর দেখেন যে একটা পতাকা আছে, পতাকাটা ক্লিক করেন। ওয়েট করবেন, দেখবেন যে আপনার ভিপিএন অন হয়ে যাবে। যে ভিপিএন অন হয়ে গেছে, পেজটা রিলোড নিয়ে নেবে। আবার একটু কষ্ট করে ফর্মটাকে পূরণ করে আপনি অ্যাক্টিভ করে নেন, রেজিস্টার করে নেন। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা করেন আপনি। জি সবার কি হয়ে গেছে? মামুন ভাই, জি আমার ওইটাতে একটু প্রবলেম হচ্ছিল যে ফোন নাম্বার অ্যাড করাতে। ওটাকে আমি স্ক্রিন শেয়ার করে দেখাবো? জি আমি এই জন্য বলতেছি সবাই একটু স্ক্রিন শেয়ার করে আমাকে দেখান, মানে যতক্ষণ পর্যন্ত সবার না হবে আমার তো এটা নিয়ে সমাধান করতে হবে। জি প্লিজ আপনি। আমি ওই কোশ্চেনটাকে ক্লিয়ার হতে পারিনি ভাই, আরেকবার যদি সলিউশনটা বলতেন। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করেন একটু দেখি আমি। আচ্ছা আপনি দেখতে যাচ্ছেন? জি মামুন ভাই দেখতে পাচ্ছেন? জি আমি দেখতে পারতেছি। এরপরে আমি কি করব? স্ক্রিন কি দুইজন শেয়ার করছেন নাকি একজন? আচ্ছা প্রথমত আপনি স্ক্রিন শেয়ার আমি করেছিলাম, আপনি বললেন এর জন্য প্লাস। আচ্ছা সমস্যা একটু ওয়েট। শফিকুল ভাই আপনার এখানে যে জিপ কোডটা হচ্ছে আপনার যে জিপ কোডটা আপনার কি বলে পোস্টাল কোডটা এটা দিয়ে দেন। হ্যাঁ ও আচ্ছা পোস্টাল কোড, আমি এটাই বারবার বলছিলাম যে আমি বুঝতে পারছিলাম না, মানে ডবল সাউন্ডের কারণে আমি বুঝতে পারিনি। ঠিক আছে আচ্ছা তারপরে আমি সাইদুর রহমান ভাই আপনার প্রেজেন্ট আমি দেখতেছি। জি ভাই এখন কি করব একটু ইনস্ট্রাকশন দেন। নিচে দিকে দেখেন যে আছে অ্যাডমিশন টেস্ট না বা কিছু। আপনি কি করছেন? নাম্বার ভেরিফাই তো করেন নাই না? জি ভাই আমি নাম্বার ভেরিফাই করতে পারি। আচ্ছা এখানে ক্লিক করেন। ওই যে মাইক্রোসফট অ্যাডমিশন টেস্ট। জি আচ্ছা এখানে ক্লিক করতে পারবেন, নয়তো আপনার উপরে মেম্বারস আছে, মেম্বারে ক্লিক করবেন। অ্যাকাউন্ট আছে উপরে, অ্যাকাউন্টে ক্লিক করবেন। যদি এখানে কোনো জব না থাকে অ্যাকাউন্টে ক্লিক করবেন। উপরে হ্যাঁ চলে আসছে এখানে। আচ্ছা ওয়েট আর ডানে ভাই কোথায় যান না, এখন যাবেন হলো ওই যে মোবাইল ভেরিফাই, দেখছেন মডিফাই ওর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছি। ভাই আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। জি অ্যাক্টিভ হলে তো ভালো। ফোন নাম্বার অ্যাক্টিভ হয়ে গেছে? ফোন নাম্বার কোথায় দিব এখন? আমার মানে মেসেজ আসছে কংগ্রেচুলেশন ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ। মেসেজটা কোথায় আসছে? ফোন নাম্বার মাইক্রো ওয়ার্কস চলে আসছে জিমেইলে নাকি ফোনে আসছে? আমি একবার ভেরিফাই করছি, এরপরে এই পেজ আসছে, কিন্তু মোবাইল ভেরিফিকেশনে আমি যাইতে পারি না। সেটা আবার কোথায় রয়ে গেছে কেন? সাইদুর রহমান ভাই আপনি কাজ করতেছেন না? জি আমি শুনতে পাচ্ছি। আপনি বলেন হ্যাঁ কিন্তু দাঁড়ায় আছে তো, আমি মানে বুঝতে পারতেছি না আপনি করতেছেন কিনা, কাজ করতেছেন কিনা, এই জন্য বললাম। কি করব এখন বলেন, আমি সেটা করছি ভাই। আমি বললাম এই যে মডিফাই ইওর নাম্বার, এটা নাম্বার অ্যাড করতে হবে।
আচ্ছা সবাই একটু ফলো করুন তো, সবাই একটু স্ক্রিনটা ফলো করেন, যে স্ক্রিনটা শেয়ার আমি বলতেছি এই স্ক্রিনটা ফলো করেন। মডিফায়ার নাম্বার আসার পরে আমার কি করতে হবে, এখানে একটা নাম্বার দিতে হবে, যে নাম্বারে আমি কি করব, যে নাম্বার থেকে আমি এসএমএস পাঠাবো, আর কমপক্ষে 2.5 টাকা সিমে থাকতে হবে। নাম্বারটা যখন আমার দেওয়া হয়ে যাবে তারপর এটাকে সেভ করব। ভাইয়া স্ক্রিনটা ছোট দেখাচ্ছে ওটা। আপনি পিন করেন, মোহন ভাই এখন কি আমি এটা সেভ এন্ড চেঞ্জ দিব? জি জি সেভ অ্যান্ড চেঞ্জ ক্লিক করেন, তারপরে ভেরিফাই ইওর ফোন নাম্বারে ক্লিক করেন। আচ্ছা আপনার কাজ শেষ, নাম্বার অ্যাড করা শেষ হয়ে গেছে। এখন আপনার কি করতে হবে, যেই নাম্বারটা এখানে অ্যাড করছেন সেই নাম্বার থেকে এসএমএস পাঠাতে হবে। এসএমএস পাঠাবেন একটু আগে যেই কথাগুলো বললাম, যে অ্যাক্টিভেট লিখে তারপরে এই যে নাম্বারটা দিছে লাস্টে 222, এই যে +1972 এই নাম্বারে এসএমএস পাঠাবেন। হ্যালো জি সাদির ভাই শুনছেন? মোহন ভাই আমি এসএমএস মামুন ভাইয়া। জি বলেন। হ্যালো হ্যাঁ আমি শুনছি। ভাইয়া, আমার তো ইমেল ভেরিফিকেশন হচ্ছে, আমার কি মোবাইল নাম্বার অ্যাড করতে হবে? জি জি এটা সবার জন্য ভাই, এটা তো একজনের জন্য না, এটা সবার ও জন্য। মোবাইল নাম্বার কোথায় অ্যাড করব আমি? আচ্ছা আমি কি স্ক্রিনটা শেয়ার করব? জি জি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আগে যেটা স্ক্রিন দেখতেছে সাইদুর ভাই, আপনি কি মেসেজ পাঠাইছেন? জি ভাই আমি মেসেজটা পাঠিয়ে দিয়েছি ফোন থেকে। আচ্ছা মেসেজ পাঠাইতে তাহলে আবার একটু জবে যান। আচ্ছা আপনি এখানে গেলাম ভাইয়া। অ্যাকাউন্টে চলে যান তো, ওই যে ডান পাশে কোনো অ্যাকাউন্ট লেখা আছে। জি অ্যাকাউন্টে আসার পর দেখবেন যে এখানে লেখা আছে নাম্বার ভেরিফাইড, তার মানে কি আপনার নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। হ্যাঁ জি ভাই। আচ্ছা আপনার অ্যাকাউন্ট এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত নাম্বার ভেরিফাই না লেখা আসবে ততক্ষণ পর্যন্ত মনে করব কি আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয় নাই। ওকে স্ক্রিন তো দেখতে পারতেছি না। আচ্ছা আপনি স্ক্রিনশটটা অফ করে দেন। এখন কি আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে? জি আপনার এই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে, যেটা ভেরিফাইড লেখা আসছে। হ্যাঁ ভাই, আমারটা একটু দেখবেন। জি অবশ্যই অবশ্যই স্ক্রিন শেয়ার করেন।